হাসিনা ওয়াজে প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে তৎপর রয়েছেন দেশটির নেতাকর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী 11 দিন বিশেষ সতর্কতা জারি করেছে। মাস তাদের ভাষায় আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি। এখন হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে। আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের 35%। এটার উদ্দেশ্য হচ্ছে আগামী 15ই আগস্টকে সামনে রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য রাস্তায় নামছে। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সকাল 7টার দিকে গাজীপুর সদরের মেম্বার বাড়ি ও ভবানীপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহড়া দেয় নেতাকর্মীরা। আর এই মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নবনীতা চৌধুরী। বললেন, আমার দেশ পত্রিকা শিরোনামটা যেটা বিশৃঙ্খলা ও নাশকতা, আর সেটা আওয়ামী লীগের চোখে আন্দোলন। আমার দেশ পত্রিকাটির শিরোনাম করেছে তারা দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের, এবং প্রতিবেদনের ভেতরে পত্রিকাটি লিখছে যে তারা যাকে নাশকতা বলছে আওয়ামী লীগের চোখে সেটাই আন্দোলন, এবং এই আন্দোলনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আবারও আন্দোলন করছেন। নুরুল হক নুরু বলেন, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরবে। এইবার যে ভুল করছে মিস্টেক, সামনে কিন্তু আর ভুল করবে না, কারণ ভুল থেকে শিক্ষা নেবে। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, আওয়ামী লীগকে দমন করে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ 1 বছর আত্মগোপনে থাকার পর আওয়ামী লীগ আবার মাঠে দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতে দেখা যায়। গোলাম মোল্লা রনি বলেন, আওয়ামী লীগ তাদের সর্বশক্তি ও বিপুল অর্থ দিয়ে আবার ফিরে আসার চেষ্টা করবে। যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের 35%, যাকে বলা হয় ম্যান পাওয়ার, ভোটার এবং অলমোস্ট দেশের জিডিপির 60% যারা নিয়ন্ত্রণ করে টিল নাও, এখন পর্যন্ত তারা এই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে তারা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না। এটা তো খুব সাধারণ ব্যাপার। এটা